হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি এএলপি জিকে বুস্টার ক্লাস নম্বর 13 নিয়ে, যার মধ্যে আজকে আমরা বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 12খানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, যা এখনও এসে দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। প্রথমে প্রশ্নগুলো দেখো, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কতগুলো পারলে এবং কতগুলো ভুল হলো। প্রথম প্রশ্ন বলছে আজকে, ক্রিকেটে চায়নাম্যান স্টাইল অফ বোলিং কার নামে রাখা হয়েছে? একজন ইংলিশ বোলার যে চাইনিজ বংশোদ্ভূত, একজন ভারতীয় বোলার যে চাইনিজ বংশোদ্ভূত, একজন অস্ট্রেলিয়ান বোলার যে চাইনিজ বংশোদ্ভূত, নাকি একজন ওয়েস্ট ইন্ডিজ বোলার যে চাইনিজ বংশোদ্ভূত? সঠিক উত্তর হবে এখানে কিন্তু একজন ওয়েস্ট ইন্ডিয়ান বোলার যে চাইনিজ বংশোদ্ভূত, তার নামে কিন্তু চায়নাম্যান স্টাইল অফ বোলিং নামটা রাখা হয়েছে। পরের প্রশ্ন, 1 গিগাবাইটের সমান হচ্ছে কত? 1000 মেগাবাইট, 100 মেগাবাইট, 10 মেগাবাইট, নাকি 10,000 মেগাবাইট? সঠিক উত্তর হবে 1000 মেগাবাইট ইকুয়াল টু কিন্তু 1 গিগাবাইট। ওকে। পরের প্রশ্ন, বিখ্যাত কোণারক সূর্য মন্দির কে নির্মাণ করেন? রাজরাজ চোল, রঘুনাথ সিংহ, অশোক, নাকি নরসিংহদেব 1? প্রথম নরসিংহদেব হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। কোণারক থেকে এটা কিন্তু প্রায় 1300 শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশ রাজা প্রথম নরসিংহদেব দ্বারা নির্মিত হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। চোল রাজবংশের প্রথম রাজা চোল তামিলনাড়ু তাঞ্জাবুরে বৃহদেশ্বরের মন্দির নির্মাণ করেছিলেন। আর বিজয়নগর সাম্রাজ্যের রাজা দ্বিতীয় দেবরায় কিন্তু কর্ণাটকের হাম্পিতে বিঠ্ঠল মন্দির স্থাপন করেছেন। কিছু গুরুত্বপূর্ণ মন্দির এখানে বলা রয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় ন্যাশনাল আর্মির ধারণা প্রথম কার মস্তিষ্ক প্রসূত ব্রেন চাইল্ড বলা হয়? তাকে মোহন সিং, লালা হরদয়াল, রাসবিহারী বোস, নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর হবে এখানে কিন্তু মোহন সিং, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লোকসভাতে ভারতের রাষ্ট্রপতি ড্যাশ কমিউনিটির 2জন সদস্যকে মনোনীত করেন? ভারতীয় জৈন, ভারতীয় বৌদ্ধ ধর্মাবলম্বী, অ্যাংলো ইন্ডিয়ান, নাকি পার্সি? সঠিক উত্তর হবে এখানে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান থেকে তিনি কিন্তু 2জনকে মনোনীত করতে পারেন। সংবিধান দ্বারা পরিকল্পিত কক্ষের সর্বোচ্চ সদস্য কত না 552। 1949-এ সংবিধানের 81 নম্বর ধারায় কিন্তু এই সদস্য কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, 2019-এর 1 এপ্রিল ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV C-45 কোন এটাকে লঞ্চ করেছিল? জিস্যাট, ইনস্যাট, এমিস্যাট, নাকি ডেলস্যাট? সঠিক কী হবে এখানে? সঠিক উত্তর হবে এখানে এমিস্যাটকে লঞ্চ করেছিল, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, স্প্রিং ব্যালেন্স হলো একটি ডিভাইস যা মূলত ড্যাশ পরিমাপের জন্য ব্যবহৃত হয়? বল, ভরবেগ, বেগ, নাকি ওজন? সঠিক উত্তর হবে এখানে ফোর্স, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মিউরিয়েটিক অ্যাসিড বৈজ্ঞানিকভাবে ড্যাশ নামে পরিচিত? কী হবে? সালফিউরিক, পারক্লোরিক, হাইড্রোক্লোরিক, নাকি পিগরিক? সঠিক উত্তর হবে এখানে কিন্তু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা বলি হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। ওকে। আর দেখো, অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কিন্তু H2SO4 বা সালফিউরিক অ্যাসিডকে, আর অ্যাকোয়াফর্টিস বা স্পিরিট অফ নাইট্রেট বলা হয় কিন্তু নাইট্রিক অ্যাসিডকে। পরের প্রশ্ন, তেলেঙ্গানা হলো ভারতের ড্যাশতম রাজ্য? 28, 27, 30, নাকি 29? সঠিক উত্তর হবে এখানে কিন্তু 29তম রাজ্য। ঠিক আছে। শ্রীকৃষ্ণ কমিশনের সুপারিশে কিন্তু এইটা গঠিত হয়। কবে গঠিত হয়েছিল? 2 জুন 2014-এ কিন্তু এটা ফর্ম করেছিল। পরের প্রশ্ন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার কী নামে পরিচিত? মিল্পা, ঝুমিং, পামলৌ, দীপা? সঠিক উত্তর কী হবে এখানে? দীপা, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন জোটটি সঠিক? ঔরঙ্গজেব মানুচ্ছি, শাহজাহান উইলিয়াম হকিন্স, জাহাঙ্গীর মানুচ্ছি, নাকি আকবর স্যার থমাস রো? সঠিক কিন্তু এখানে হবে ঔরঙ্গজেব মানুচ্ছি, এই জোটটাই কিন্তু এখানে সঠিক। পরের প্রশ্ন, র্যাডক্লিফ লাইন হলো একটি আন্তর্জাতিক বর্ডার ড্যাশ এর মধ্যে? ভারত বাংলাদেশ, ভারত চীন, ভারত পাকিস্তান, নাকি ভারত এবং নেপাল? সঠিক উত্তর হবে এখানে ভারত পাকিস্তান। 1947-এর সময় কিন্তু এটাকে সীমা নির্ধারণ করা হয়েছিল র্যাডক্লিফ লাইন। ডুরান লাইন কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, আর ম্যাগমোর লাইন কিন্তু ভারত এবং চীনের মধ্যে। পরের প্রশ্ন, বিংশ শতাব্দীর প্রথম দশকে নিম্নের কোন স্থানকে ভারতীয় জাতীয়তাবাদের স্নায়ুকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়? উত্তরপ্রদেশ, মাদ্রাস, বিহার, নাকি বাংলা? কী হবে এখানে? সঠিক উত্তর হবে কিন্তু বাংলা। ঠিক আছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, জাতীয়তাবাদের স্নায়ুকেন্দ্র। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্রের সাথে ফেডারেশনের ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, কানাডা, নাকি USA? এটা নেওয়া হয়েছে কিন্তু কানাডা থেকে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল হ্যারোড ডোমার মডেল, কিনেসিয়ান ISLM মডেল, PC মহলানবিশ মডেল, নাকি গ্যাটগিল মডেল? সঠিক উত্তর হবে এখানে কিন্তু হ্যারোড ডোমার মডেল। 1951 থেকে 56 হচ্ছে প্রথম পরিকল্পনা। ঠিক আছে, পুরোপুরি কিন্তু এগ্রিকালচারের উপর কিন্তু এটা ফোকাস করা হয়েছিল। আচ্ছা, PC মডেল কিন্তু দ্বিতীয় পরিকল্পনাতে ইউজ করা হয়েছিল, আর গ্যাটগিল মডেল বা গ্যাটগিল জন্য কিন্তু তৃতীয়তে ইউজ করা হয়েছিল। পরের প্রশ্ন,
জিপিআরএস এর পুরো কথা কি? গাইডিং প্যাকেট রেডিও সিস্টেম, জেনারেল পপুলার রেডিও সিস্টেম, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস নাকি জেনারেল পেমেন্ট রেডিও সার্ভিস? সঠিক উত্তর হবে এখানে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি দেখো, ব্রাহ্ম সমাজের প্রথম প্রধানাচার্য কে ছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর নাকি স্বামী বিবেকানন্দ? সঠিক উত্তর কী হবে এখানে? রাজা রামমোহন রায়। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের একটি সাংবিধানিক সংস্থা নয়? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন। এখানে কিন্তু একমাত্র সংবিধানে উল্লেখ নেই কোনটা, সেন্ট্রাল ইনফরমেশন ইলেকশন, এর কিন্তু কোনো উল্লেখ নেই। ঠিক আছে, ওই জন্য কিন্তু এটা হচ্ছে আমাদের এটা সাংবিধানিক সংস্থা নয়। পরের প্রশ্ন, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা নিম্নের কোনটির অধীনস্থ? ন্যাশনাল রুরাল হেলথ মিশন, অটল ইনোভেশন মিশন, ন্যাশনাল ই গভর্নেন্স মিশন নাকি ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন? সঠিক উত্তর হবে এখানে কিন্তু এটা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের অধীনে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা। পরের প্রশ্ন, কোষের কোন অঙ্গাণুকে বলা হয় আত্মঘাতী থলি? সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? গলগি বডি, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। কী হবে এখানে? সঠিক উত্তর হবে এখানে লাইসোজোমকে বলা হচ্ছে আত্মঘাতী থলি। মাইটোকন্ড্রিয়া কী বলা হয় না? পাওয়ার হাউস অফ সেল বলা হয়, পাওয়ার হাউস অফ সেল। ঠিক আছে, পরের প্রশ্ন, বীজ থেকে কটন ফাইবারের পৃথকীকরণের পদ্ধতিকে বলা হয় স্পিনিং, কার্ডিং, স্কাচিং নাকি গিনিং? সঠিক উত্তর হবে এখানে গিনিং বলা হয়। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কোন দেশের ওপর প্রযোজ্য নয়? অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জাপান নাকি ইউএসএ? সঠিক উত্তর হবে এখানে ইউএসএ। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কিয়োটো প্রোটোকল হচ্ছে একটা আন্তর্জাতিক চুক্তি যা 1997 সালে গৃহীত হয়েছিল, যার লক্ষ্য ছিল গ্লোবাল ওয়ার্মিংয়ে অবদানকারী গ্যাসের নির্গমন হ্রাস করা। প্রোটোকলটি 41টা দেশে এবং ইউরোপীয় ইউনিয়নের 6টা গ্রিনহাউস গ্যাসের নির্গমনকে কিন্তু 1990-এর 5.2% হ্রাস করার জন্য আহ্বান জানানো হয়েছিল। ঠিক আছে, কিয়োটো প্রোটোকল। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF এর লোগো হলো একটি জায়ান্ট পান্ডা, হাতি, বাঘ নাকি লাল পান্ডা? এটা কিন্তু এবারেও আসবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন শিফটে কিন্তু এসছে এটা। সঠিক উত্তর হবে এখানে জায়ান্ট পান্ডা, কিন্তু এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সৌরকোষে সর্বাধিক মাত্রায় সেমিকন্ডাক্টর রূপে কোনটি ব্যবহৃত হয়? ZMT, ZnSi, GeAs নাকি GaAs? সঠিক উত্তর হবে এখানে GaAs, গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড কিন্তু ইউজ করা হয়, কারণ এটা কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু এখানে শক্তিকে সঞ্চয় করতে পারে। পরের প্রশ্ন, লাস্ট কোশ্চেন, পলাশির যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কার মধ্যে হয়েছিল? বাংলার নবাব, মারাঠা, হায়দ্রাবাদের নবাব নাকি মুঘল? সঠিক উত্তর কী হবে এখানে? বাংলা নবাবের মধ্যে হয়েছিল, এটা অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এটা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল সিরাজউদ্দৌলা বাহিনীর সাথে। এই পলাশি যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটা হয়েছিল 1757 সালে রবার্ট ক্লাইভের নেতৃত্বে কিন্তু এটা সংগঠিত হয়েছিল। তো এই ছিল ক্লাসটা হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো হাজির পরে পাঠবার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।